লাভার পরের দিন ছিল এক্সক্লুসিভলি জঙ্গল সাফারির জন্য আমরা রেখেছিলাম দিনটা। তো হোটেলেরই একজন স্টাফকে আমরা কিছু এক্সট্রা পে করে টিকিটের ব্যবস্থা করার জন্য আমরা বলেছিলাম, কেন ভোর থেকে লাইন দিতে হয়, এবং যেহেতু ওটা 25শে ডিসেম্বরের টাইম ছিল, ফলে প্রচণ্ড ভিড় হচ্ছিল। তো আমরা দুপুরের স্লটটা সিলেক্ট করি, কারণ দুপুরের স্লটে যদি জঙ্গল সাফারি করা হয় তাহলে সন্ধেবেলা আদিবাসী নৃত্য দেখার জন্যে ওরা ওই লাটাগুড়ির মধ্যেই একটা গ্রামে নিয়ে যায় আর কি। তো দুপুরবেলা জঙ্গল সাফারি করেছিলাম, আর সকালের দিকে নেওড়া নদীতে গিয়েছিলাম একটু ঘুরতে। তো সকালবেলাটা টোটো করে আশেপাশে কিছু টি গার্ডেন আর নেওড়া নদী, নেওড়া ব্রিজ এগুলো ঘুরেছিলাম। তো দুপুরবেলা লাটাগুড়ির যে জঙ্গল সাফারি যে পয়েন্ট আছে সেই পয়েন্টে পৌঁছে গেছিলাম, এবং ওখানে যে জিপ সাফারি হয় সেই জিপ সাফারি থেকে জিপ আমরা নিয়ে তো ওই পয়েন্ট থেকে আমরা যাত্রা শুরু করলাম। তো প্রত্যেক জিপে একজন করে গাইড থাকে, ওদের জঙ্গলের মধ্যে গাইড থাকে। তো ফরেস্ট গাইড কোনখান দিয়ে জিপগুলো যাবে ওরা গাইড করে দেয়। তো প্রথমেই একটা ব্ল্যাক ডিয়ার দেখতে পেলাম বড়, কিন্তু ক্যামেরা বন্দি করতে পারিনি, কেননা জাস্ট রাস্তার ওপরে এসে গাড়িগুলো দেখে সে আবার জঙ্গলের মধ্যে ঢুকে গেল, ফলে ওইভাবে ক্যামেরা ফোকাস করে ছবিটা নিতে পারলাম না ইনস্ট্যান্ট। আর এছাড়া বাইসন, ময়ূর এইসব দেখেছিলাম। তো জঙ্গল সাফারি করার উদ্দেশ্য শুধুমাত্র জানোয়ার দেখা নয়, এই জঙ্গলেরও একটা মানে খুবই সুন্দর বিউটি আছে, বিশেষ করে সন্ধ্যের দিকে যখন সূর্যের আলো পড়ে যাচ্ছে, জঙ্গলের সেই রূপটা দেখতে অপূর্ব লাগে। কোথাও জঙ্গল ঘন হয়, কখনো আবার হালকা হয়ে যায়, দুটোরই একটা আলাদা রূপ আছে। তো এখানে গাড়ি দাঁড়িয়েছিল তার কারণ ওখানে ময়ূর জল খাচ্ছিল। তো দেখতে পাচ্ছেন যে ময়ূরটা দাঁড়িয়ে আছে। তো অ্যাকচুয়ালি যখন কোনো জানোয়ার দেখা যায় তখন ওরা গাড়িটা একটু দাঁড় করায় ফটো তোলার জন্য বা দেখার জন্য। এবার একটা গাড়ি তো যায় না, এই জিপ সাফারিতে লাইন দিয়ে প্রায় 7-8টা গাড়ি যায় এক একটা স্লটে, ফলে ওয়াইল্ড অ্যানিমালসের একদম রাস্তার ওপরে আসাটা খুবই রেয়ার ঘটনা সাধারণত এই সময়। তাও কিছু দেখতে পেয়েছিলাম। তো যে ছেলেটি গাইড হিসেবে ছিল গাড়িতে, দেখতে পাচ্ছেন যে গাড়ির পেছনে দাঁড়িয়ে আছে। তো তার অনেক দিনের জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ানোর অনেক এক্সপিরিয়েন্স রয়েছে। ওরা একা বাইকে করে রাত্রেবেলা জঙ্গলের মধ্যে ঢুকতেও হয় ওদের জঙ্গলে, অনেক কাজে, অনেক সময় চোরা শিকারি খবর থাকে। তো ছেলেটির সঙ্গে অনেক কথা হচ্ছিল। ওদের জীবন খুবই কঠিন জীবন। ওরা ওদের গ্রাম, ছেলেটি যেখানে থাকে এই লাটাগুড়ি জঙ্গলের মধ্যেই ছোটো গ্রাম। তো ছেলেটি বলছিল যে আমরা আমাদের গ্রামের মধ্যে বাড়ি তৈরি করে আমাদের করি আমরা ঠিকই কথা, কিন্তু কতদিন সেই বাড়িটা টিকে থাকবে আমরা জানি না, কারণ হাতি যে কোনো সময় ঢুকে আর বাড়ি ভেঙে দেয়। আর যেহেতু ধান চাষের পর সেই ধান বা গম বা ফসল যেটা শস্য দানা যেগুলো থাকে, তো ওরা জমি থেকে তুলে তো ওদের ঘরে রাখে। তো হাতি সেটা জানে এই গ্রামে ঘরের মধ্যে এই ফসল আছে, তো সেই কারণে গ্রামে অ্যাটাক করে ফসল খাওয়ার জন্য। তো ওরা খেয়ে চলে যায়। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে এই ফসল খাওয়ার জন্য হাতিরা যখন গ্রামে ঢোকে তখন যে ঘরদোর বাড়ি এরা যে তৈরি করে প্রতি বছর সেগুলো ভেঙে হাতির ধাক্কায় ভেঙে যায়।
অনেকেই বারবার ভেঙে যাওয়ার কারণে ভালো করে বাড়িও তৈরি করে না, মাচার মতো করে রেখে দিয়ে থাকে সেখানে গ্রামের মধ্যে। এটা খুব আশ্চর্যজনক ব্যাপার লাগলো আমার। আমরা একটা বাড়ি তৈরি করে কীভাবে প্রোটেক্ট করি, আর এদের প্রতি বছর হাতে আনাগোনা বাড়ি ভেঙে গুঁড়িয়ে যায়। এই যে ফলটা দেখা যাচ্ছে, ওরা বললো এটা হচ্ছে জায়েন্ট বেল। এটা খাওয়ার পারপাসে খুব একটা ইউজ হয় না। বললো এই বেল থেকে নাকি চাটনি বানিয়ে গ্রামের লোকজন খায় আর কি, আদিবাসী লোকজন। এটা আর একটা ময়ূর দেখা যাচ্ছে পুকুরের, পুকুর ঠিক না, এটা পুকুরটা বুঝে গেছে, তার মধ্যে ময়ূরটা ঘুরে বেড়াচ্ছে। তো এইরকমই একটা আদিবাসী গ্রামে আদিবাসী নৃত্য সন্ধ্যাবেলা ব্যবস্থা ছিল, তার জন্য 500 রুপিস এক্সট্রা আমাদের পে করতে হয়। সেটা আমরা করেছিলাম, কিন্তু খুব ভালো লাগলো যখন আলো পড়ে যাচ্ছে সেই অবস্থায়। ওদের গান বাজনায় তো একটা ডিফারেন্ট একটা মিউজিক রয়েছে, তার একটা অ্যাট্রাকশন রয়েছে। এই দেখুন সূর্য, পড়ন্ত সূর্যের আলোটা যখন জঙ্গলের গাছের মধ্যে দিয়ে পড়ছে, বড় বড় গাছের ফাঁক দিয়ে, কী সুন্দর লাগছে। এর একটা আলাদা বিউটি। অবশ্যই এই সাফারিটা করা উচিত সবারই। মানে এই এক্সপিরিয়েন্সটা একটা টোটাল ডিফারেন্ট এক্সপিরিয়েন্স পাহাড়ে ঘোরার বাইরে। তো সেই আদিবাসী নৃত্য, তাদের জীবনটাও অদ্ভুত। ওই ছোট্ট গ্রামে 50, 40, 42টা পরিবার মিলিয়ে একটা গ্রাম, এই লাটাগুড়ি জঙ্গলের মধ্যে। আর এই 500 টাকার বিনিময়ে তারা বাড়ি, সেই গ্রামের সব বিভিন্ন মেয়েরা সেজে তারা আদিবাসী নৃত্য নেচে একটা পারফরমেন্স দেয়, সুন্দর হামসা মাতল বাজিয়ে। ছোটো ছোটো বাচ্চারা, ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন। তো বিভিন্ন যারা আর কি এই জঙ্গল সাফারি করছে, তাদের বাড়ির ছেলেমেয়েরা, মানে তারা যারা টুরিস্ট আর কি, তারাও সেই নাচে লাস্টের দিকে সবাই পার্টিসিপেট করে। খুব সুন্দর লাগে জিনিসটা দেখতে, খুব ভালো লাগে, খুব এনজয় করেছি ব্যাপারটা। আমার মেয়ে, আমার ওয়াইফ, আমার শাশুড়ি, তারাও সবাই পার্টিসিপেট করেছিল এই আদিবাসী নৃত্যে, পা মিলিয়েছিল। ওরা সবাইকে ডাকে যে এবার দুটো পারফরমেন্সের পর যে আপনারা আসুন এবার আমাদের সঙ্গে, আপনারাও নাচতে পারেন, এই আর কি। এখানে একটা বাইসন ছিল, ওই যে দাঁড়িয়ে আছে, চুপ করে দাঁড়িয়ে আছে জঙ্গলের মধ্যে। যতটা সম্ভব চেষ্টা করেছি ক্যামেরা বন্দি করো, এই আর কি। টাইমটা কিন্তু অনেকখানি। জঙ্গল সাফারি শুরু হয় প্রায় অ্যারাউন্ড 2টো নাগাদ। আমাদের হোটেল থেকেই গাড়ি এসে আমাদের তুলে নিয়ে গিয়েছিলো, সাফারির গাড়ি। প্রথমে গিয়ে ওই সাফারি পয়েন্টে গিয়ে নিয়ে গিয়েছিল, তারপর সেখান থেকে স্টার্ট হলো, গাইড উঠলো গাড়িতে, তারপর জার্নি স্টার্ট হলো। তো অ্যারাউন্ড 2টো থেকে প্রায় 5:30 অবধি, 5টা 5:30 অবধি টোটাল জঙ্গলে প্রায় 3-3.5 ঘন্টা আমরা ঘুরেছি। এবং লাস্টে ওই হাফ অ্যান আওয়ারের মতো আদিবাসী নৃত্য। এবার আদিবাসী নৃত্যের পর ওদের ওখানে কিছু টিফিনের ব্যবস্থা ছিল, মোমো বা চা কেউ খেতে পারে, সেসব স্টল ওরা বানিয়েছিল, ওরা রাখতো। বোধহয় ওটা কমপ্লিমেন্টারি, কেন আমি খাইনি, আমরা কেউই খাইনি ওদের মোমো টোমো, আমরা খেতে আর যাইনি। কিন্তু আমি দেখলাম অনেকেই খাচ্ছিল, অনেক টুরিস্টরা। এটা কমপ্লিমেন্টারি ছিল ওই 500 টাকার মধ্যে, না ওর জন্য আলাদা পে করতে হয়েছে সেটা জানি না, সেটা আপনারা যখন যাবেন জেনে নেবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাড়ি থেকে আমি ক্যামেরা বন্দি করছি, সামনে আরও 3-4টে গাড়ি দাঁড়িয়ে আছে। তো এরকম লাইন দিয়ে গাড়ি ফরেস্ট জঙ্গল সাফারিতে যাচ্ছে। এছাড়াও কিছু ওয়াচ টাওয়ারের যে সাফারিটা আছে, যেটা অনলাইনে বুকিং করা যায়, তার গাড়িও কিছু যাচ্ছিলো আমাদের গাড়িরই পাশ দিয়ে, যদিও সেটা উল্টো ডাইরেকশানে সেই গাড়িগুলো যাচ্ছে। তো এই শুরু হয়ে গেল আদিবাসী নৃত্য গ্রামের মধ্যে। এই গ্রামে
40-50টা ফ্যামিলির বাস। এই যারা নাচছে যে মেয়েরা, তারা সেই সব বাড়িরই মেয়েরা হবে, মেয়েগুলো। তো তারা সবাই মিলেই পারফরমেন্স দেয়, যে বাচ্চা ছেলেগুলো ধামসা মাদল বাজাচ্ছে, তা খুব সুন্দরই বাজাচ্ছে। খুবই এনজয় করেছে। আপনারাও দেখুন আর এনজয় করুন। এবার দেখছেন টুরিস্টরা জয়েন করেছে এই এবার আমার বউ, শাশুড়ি মা, আমার মেয়ে, তারা সব শালা সবাই জয়েন করেছে। তো এইভাবেই এই দিনটা ঘুরে এইভাবে কাটে। আসছে, দাঁড়া, কিচ্ছু আপনার তো দান আসছে, এইদিকে আসছে। এই যে এসেছে, এই যে